কি পরিমাণ পানি, এখানে বাড়িঘরগুলো সব ডুবে গেছে, ফসলের মাঠ সব শেষ। কত এই জায়গাতে এত পানি, গভীর পানি, আমরা যাইতেও মনে হয় খুব কষ্ট হবে। যে কথা বলতেছিলাম, এই লক্ষ্মীপুরের এই বৃহত্তর নোয়াখালীর একটি জেলা লক্ষ্মীপুর, যেখানে এখনও ঘরের ভিতরে পানি, দেখেন এখনও কিন্তু ঘরগুলোতে পানি, রাস্তাঘাটে পানি, হ্যাঁ প্রচুর পানি, জলাবদ্ধতা। আমরা দেখেন এই যে অলিতে গলিতে যাচ্ছি আমরা, কিন্তু সেখানেও পানি, মানে পানিটা কি পরিমাণ। আজকে আমরা 5 তারিখ, আমরা এখানে আসছি, দেখেন ডাইনে বামে সব পানি, কি মানে এলাকার ফসলি জমিটা সব দেখেন একদম ডুবে গেছে। এখানকার যে পাড়া মহল্লাগুলো দেখেন যাওয়াই যাচ্ছে না, ভাঙ্গাচোরা, ভয়ও লাগতেছে। হ্যাঁ আল্লাহ, দেখেন এখানকার অবস্থাগুলো কি। আল্লাহ, আজকে 5 তারিখে এত পানি, তাহলে এর আগে কি পরিমাণ পানি ছিল। আল্লাহ, দেখছেন চাচা, টানতে কষ্ট হচ্ছে, ভাঙ্গা না। এইটা একটা পাড়া মহল্লা, দেখেন এটার ভিতরে কি পরিমাণ পানি। যে পরিমাণ পানি দেখা যাচ্ছে, বাসা বাড়িতে যে পরিমাণ পানি দেখা যাচ্ছে, এখনও কিন্তু রাস্তা থেকে পানি নামে নাই। সামনে বাড়িঘরগুলো ডুবে আছে এখনও, দেখে বাড়িঘরগুলোতে এখনও পানি, সবাই বাড়িঘর ছেড়ে কিন্তু চলে গেছে, বাড়িঘরগুলোর ভিতরে কিন্তু পানি। দেখেন ওখানে স্রোতের টান, পুরা রাস্তার মধ্যে কিন্তু পানি, ভিতরে এখনো অনেক পরিবার আছে। আসসালাম, দেখেন বাড়িঘরগুলো কিন্তু সব ডুবে গেছে। আমি একটু অ্যাঙ্গেল করে আপনাকে দেখাচ্ছি বাড়িঘরগুলো। আপনারা অফিস করেন কিভাবে? এই তো এখান থেকে পানিতে কাপড় চোপড় কইলা হাইটা যাওয়া লাগে, ওই পর্যন্ত গিয়ে আবার কাপড় করা লাগে। আচ্ছা আচ্ছা, আবার চেঞ্জ করা লাগে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এটা কি অফিস? এটা আমাদের মাইক্রো ক্রেডিট। হ্যাঁ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আচ্ছা, মাইক্রো ক্রেডিটের, আচ্ছা রেগুলেটরি অথরিটি। আচ্ছা, আপনারা এখানে ছিলেন তখন কি অবস্থা ছিল? এই না, এখনো তো আজকে 5 তারিখ, এখনো পানি মনে হয় নামতেছে না, মনে হয় আরো একটু সময় লাগবে। আচ্ছা, আমরা ঢাকা থেকে আসছি, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমরা কিছু ত্রাণ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই গ্রামের? ভাই দেখতেছেন তো, জানো পানি পানি তো আর বেশি ছিল। আচ্ছা, কিন্তু আমাদের দেশে তো সমস্যা হলো, দেখা গেছে যে খালগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এই খালগুলো দেখা গেছে যে সব বড়, পানিটা নামতেছে না। আর এই সাইডে তো দেখা গেছে যে নামার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা আচ্ছা, মানে রাস্তা মতো দিয়ে পানিটা যাইতে হয়, এই কিন্তু কোনো বৃষ্টির নাই, যে কালভোট টালভোট নাই, ঠিক আছে। এই কারণে পানি, এই সাইডের পানিগুলো দেখা গেছে সব আটকে দিতেছে। আসলে লোকাল যে খালগুলো ছিল প্রায় দখলকৃত খাল হয়ে গেছে এবং ভরাট হয়ে গেছে, যার ফলে হঠাৎ করে পানিটা আসাতে ভারতের পানি ঠিক আছে, কিন্তু দেখা গেছে পূর্ব থেকে চাপ দেওয়ার কারণে আচ্ছা আচ্ছা, আমাদের দেখা গেছে পানিটা তো ওভার হয়ে গেছে। দেখা গেছে আমাদের দেশে তো খাল টাল এগুলো সংকুচিত করা হয় নাই, ঠিক আছে। এই কারণে আমাদের পানিগুলো বেশি হয়ে গেছে, নামতেছে না। দেখেন ফেনীতে দেখা গেছে যে ভারতের যে পানিগুলো দেখা গেছে চাপ দিয়েছে, 5-6 দিনের ভিতরে নামে গেছে, কিন্তু আমাদের পানিগুলো নামতেছে না। লক্ষ্মীপুরের অবস্থা হচ্ছে যে ওই ফেনীর ওখানকার পানিগুলো কিন্তু সব কিন্তু এখানে চলে আসছে, চলে আসাতে
দেখা গেছে এখানে পয়ঃনিষ্কাশন সমস্যা বলেন আর ড্রেনের যে সমস্যা, খালগুলোর সমস্যা, খালগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে আগে থাকতে কখনো খনন হয় না, যার ফলে বিভিন্ন ছোট ছোট যে সুইচ গেটগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, পানি ওভার হয়ে কিন্তু এই পানিগুলো নামতে পারতেছে না, যার ফলে এখনো মহল্লা বা গ্রামগঞ্জে কিন্তু পানি দেখা যাচ্ছে। আমাদের বাসাতে তো পানি আর পানি হিসি হিসি বাসা থাকতে হয়। তাই তো এখন কোথা থেকে, মানে বাড়িতেই ছিলেন? বাড়িতে ছিলাম, পানি হিসি হিসি দেখে থাকতে হয়েছে। আচ্ছা আচ্ছা, পানি হেসে না হাঁদাইলে দেখতেন যে কি কারণে বাসার ভিতরে পানি। ও, খুবই তো অবস্থা খারাপ। আমরা আসছি শামসুল হক্কান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, ঢাকা ড্যামরা, নাম শুনছেন। আমরা এলাকায় একটু ত্রাণ কর্মসূচি দিব। আমাদের টিম আসছে, ওই কলেজে আসছে। আমরা তারপর ভিতরে একটু দেখতেছি কারা কারা পানি, তারা কতটুকু, অনেক হয়তো ত্রাণ নিতে চাবে না, হ্যাঁ, হয়তো একটু সমস্যা। দেখেন এখানে কিন্তু পানি, এখানে পরিবারগুলোর কি অবস্থা? বাসায় কেউ নাই? কেউ নাই, সব চলে গেছে? বাসায় কেউ নাই, সব চলে গেছে। বাসায় সব চলে গেছে, এখানকার বাসা বাড়িঘর ছেড়ে সব চলে গেছে। আজকে পর্যন্ত এখনো পানি নামে নাই। এই হলো লক্ষ্মীপুরের অবস্থা। আর দাঁড়ান একটু, দাঁড়ান। বাসা কেউ আছেন? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমানদের আসলে এটাই একটা জিনিস, সুখে থাক দুঃখে থাক আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়। তারপরে ভাই, পানি কি মোটামুটি এখন কমের দিকে? 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই পর্যন্ত কমছে না? ওই যে বোঝা যাচ্ছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কমছে। আপনি কি ওই বাসায় ছিলেন? ওই বাড়িতেই ছিলেন, কোথাও যান নাই? যাইনি বলতে অসুস্থ রোগী একজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাট পরিমাণে পানি, খাট পর্যন্ত পানি। আচ্ছা আচ্ছা, এই পানিটা তো ওই আমার মনে ফেনীর পানিটা এখানে ধাবিত হয়েছে বেশি, ফেনী নোয়াখালী তো বেশি হয় না। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। ভারতের পানি, আচ্ছা, এদিকে বৃষ্টির পানি এত পানি হয় না। আচ্ছা আচ্ছা, বৃষ্টির পানি হয় না, বৃষ্টির পানি এত পানি হয় না। বাইরে ভারতের পানি চাপ দেওয়ার কারণে পানিটা, এটা ভারতেরই পানি। আসলে এখানকার বেশিরভাগ মানুষের অভিযোগ হচ্ছে যে ভারতের পানি হঠাৎ করে, আমার মনে হয় এর আগে তো এরকম বন্যা কখনো দেখছেন কি? না না। হ্যাঁ, এর আগে এত বন্যা দেখিনি, এত পানি, এত বন্যা দেন। আপনি কি করেন? গ্যারেজ আছে, গাড়ির গ্যারেজ। আপনার গ্যারেজ আছে না? আপনার তো এমনি কোনো সমস্যা হচ্ছে না নাকি? সমস্যা বলতে কি, মানে আর্থিক বা রান্না করার সমস্যা, এটা সমস্যা? রান্না বান্না কতদিন বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, গ্যাসের লাইন টেনে ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, এরপর আমি নিজে 2 বার করে উঠেছি, তাই? এত পানি হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাসের লাইন উঠানোর পরে এরপরে দিকে এত যোগান নিচের মধ্যে কাঠ মারি, তারপরে চুলে উঠে নিছি। এরপরে 2 বার উঠানোর পর আবার ডুবছে না, করতে পারে না, এত পানি হবে। আচ্ছা, আপনার কোনো সমস্যা বা কোনো কিছু আপনার বলতে পারেন। আমরা কিন্তু ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আমরা নাম শুনছেন তো, ওই কলেজের পক্ষ থেকে আমরা আসছি। আমাদের মাহবুব স্যার, আমাদের এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবার আসছি বন্যার্থদের মাঝে। আমরা একটু সামান্য হাদিয়া নিয়ে আসছি আর কি। আমরা ওই কলেজেই আসছি। আর্থিক সমস্যা তো সবারই, আইবে কোনো কিছু না, ওই ওয়ার্কশপও পানি উঠে গেছে। ওয়ার্কশপেও? তাহলে আপনি কি মনে করেন যে আমরা, যদি আপনি মনে করেন কোনো কিছু, এটা লুকাচুরি কিছু নাই, যদি মনে করেন হাদিয়া দিলে দিতে পারে না। আচ্ছা, হাদিয়া দিলে দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আসলে ওই সবাই যারা জীবনে নেয় নেয় সেইটা এখন নিতে বাধ্য, কারণ সব সর্বাধিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একটু আমরা আসতেছি, আপনার এখানে আসতেছি। এই হলো অবস্থা এখানকার বাড়িঘরের অবস্থা।
একদম শোচনীয় অবস্থা। দেখেন একটু সামনে আরেকটু যাচ্ছি, আর দেখেন এই বাড়িঘরগুলো এখনো ডুবে আছে। আপনার বাসার কোনটা? এই বাসাটা আপনার? আহ, এই বাসা আপনার? আচ্ছা, ঘরের ভিতরে পানি এখনো আছে? আপনি আপনি যান কিভাবে? আমি আসছি একটা জন এই এই বাসায় দেখেন এখনো ভিতরে পানি, তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এখন আজকে 5 তারিখ, এই যে আমি মনে হয় আমি ডুবে গেলাম মনে হয় আমার। তাদের বাড়িঘরের অবস্থাগুলো একটু দেখেন, প্রচুর পানি এখনো। এই পানিগুলো কিন্তু এখনো নামতেছে না, বরঞ্চ ফেনীর ওই সাইড থেকে পানিগুলো কিন্তু এখনো আসতেছে। দেখেন আমরা একটা বাসায় আসছি, কিছুদিন আগেও তার সোনার সংসার ছিল। আমরা লক্ষ্মীপুরে আসছি, দেখেন এই যে বাড়িঘরের কি অবস্থা। এখনো কি আপনি এইভাবে থাকেন? তাইলে এখন এইভাবে থাকতে পারতেছেন না? কত অন্ধকার। বাড়ি বাতি দেন তো দেখি। আমি নিজেও বুঝতে পারতেছি না। চাচা চলেন, আমরা বারবার যে কথা বলতেছিলাম যে বন্যা পরবর্তীতে পানি নেমে গেলে কিন্তু, এই যে আমি ভিজে গেলাম শেষ, বন্যা পরবর্তীতে পানি নেমে গেলে ওনাদের কিন্তু ঘর দুয়ার মানে যে ক্ষতিগ্রস্ত, এগুলো নতুনভাবে আবার তৈরি করতে হবে। বিশেষ করে এটা আর বলার অপেক্ষা রাখে না। পিছলা খায় পড়ে যাবো কিনা জানি না। আমি এই বাসায়, আমি ব্যক্তিগতভাবে আমি বাসার জন্য এবং ওই পাশের জন্য আমি ত্রাণ নিয়ে আসতেছি। এটা আসলে খুব একদম ফরজে আইন হয়ে গেছে। ওই পাশের বাড়ি কাদের আছে? ওই বাড়িগুলোতে, ওই বাড়িগুলা কি ওই বাড়িগুলোকে লোক আছে? না, নাই না, সব চলে গেছে। সব চলে গেছে। তো কেমনে থাকবো? কিভাবে থাকবো? আচ্ছা আচ্ছা, কিভাবে থাকবো বল না? দেখেন এই লক্ষ্মীপুরে বন্যার অবস্থা দেখেন। আমি যেখানে যাচ্ছি সবাই এই ভারতের পানির ব্যাপারে সবাই কথা বলতেছে যে আসলে ফেনীর পানি নেমে গেছে, কিন্তু এখনও এই লক্ষ্মীপুরের অবস্থা যে খারাপ আপনারা এটা দেখতে পারতেছেন। আমরা আর বলার ভাষা নাই, সবাই ভালো থাকুক। এখনো পানি নামতেছে না, কি একটা অবস্থা। আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি। বাড়িগুলোর অবস্থা একটু খারাপ। আমরা ওইখানে বিশেষ করে ওইখানে ত্রাণ নিয়ে যাচ্ছি। চাচার বাড়ি এবং অন্যান্য বাড়িও আছে, আমরা ওইখানে একটু ত্রাণ নিয়ে যাচ্ছি। এখানে 4 বিয়া দেখা যাক, আলহামদুলিল্লাহ
আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের কাজটি সব সম্পন্ন হোক। স্যার আপনি আমি রেডি। আমাদের মাহবুব স্যারের জন্য দোয়া করবেন। আমরা আমাদের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে ঢাকা আমরা যতটুকু পারছি আমাদের জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।